আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমি মাছ দিয়ে লতি ভাজি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ১ কাপ পেঁয়াজ কুচির মতো। আজকে একটু বেশি পেঁয়াজ কুচি দিছি কারণ যেকোনো ভাজির মধ্যে একটু পেঁয়াজ বেশি দিতে হয়। যাই হোক, পেঁয়াজটা আমি একটু লালচে আকারে ভেজে নিচ্ছি। তারপরে ফালি করা পেঁয়াজ রেখে দেওয়া সেটাই দিয়ে দিলাম। যাই হোক, পেঁয়াজটা একটু দিয়ে ২-১টা লাড়া দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা হচ্ছে লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া একসাথে আমি নিয়ে নিয়েছি, দিতে যেন সুবিধা হয় সেজন্য। যাই হোক, এখন একটু তেলে নেড়ে তারপর আমি লতি দিয়ে দিলাম। এই যে লতিগুলা হচ্ছে বাজার থেকে আনার পর আপনারা ২ দিন পরে লতিগুলো রান্না করবেন। ২ দিন পরে লতিগুলো রান্না করলে লতি ভাজি অথবা রান্না সেক্ষেত্রে কিন্তু গলে যাবে না। যদি আমরা তাজা লতি এনেই রান্না করে ফেলে তাহলে কিন্তু লতিটা গলে যায়, যেমনটা কচু রান্না করলে গলে। যাই হোক, আমি কিন্তু ২ দিন রাখিনি, আমি ১ দিনে রেখেছি কারণ আমার একটু সমস্যা হয়েছে, তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, তাই আমি ১ দিন রেখেছি, তারপরের দিন আমি রান্না করতেছি। যাই হোক, লতি দিয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণ রসুন দিচ্ছি। রসুন কিন্তু এই লতি অথবা কচু যেটার মধ্যে হোক না কেন, কচু জাতীয় জিনিসের মধ্যে রসুনটা একটু বেশি দিতে হয়। তো আমি পর্যাপ্ত পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি যাতে গলা না চুলকায়। ঠিক আছে? তো যাই হোক, এখন আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো পানি ইউজ করা হবে না, লতিটা কিন্তু আমাদের তেলের উপরে ভাজতে হবে। তো আমি লো আঁচে ভেজে নিচ্ছি। লো আঁচে আমি আজকে জাল করব পুরাটা লতি রান্না হওয়া অবধি। যাই হোক, এখন আমি মাছটা, এখানে হচ্ছে ২ ধরনের মাছ, পাঙ্গাস মাছ এবং রুই মাছ। তবে আমার ১ প্যাকেটে যা মাছ ছিল তাই আমি কেটে ছোট ছোট টুকরা করে তারপর আলাদা করে ভেজে এখন লতির উপরে দিয়ে দিলাম। আপনারা পাঙ্গাস মাছটা দিলে কিন্তু বেশি ভালো হয়, কারণ পাঙ্গাস মাছটা হচ্ছে তৈলাক্ত মাছ এবং পাঙ্গাস মাছে কাঁটা নেই। তো আমার এখানে পাঙ্গাস মাছ অর্ধেক, রুই মাছ অর্ধেকটা ছিল। যাই হোক, যা ছিল ১ প্যাকেটে আমি তাই কেটে ভেজে নিয়েছি। তো এখন ২ ধরনের মাছ দিয়ে আমি লতিটা ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমি যদি ২ দিন লতিটা ঘরে রেখে দিতাম তাহলে কিন্তু এইরকম কিছু একটা গালা গালা হতো না। এখন কিছুটা লতি গালা হচ্ছে, তারপরে পুরোপুরি হচ্ছে না। কিন্তু ঘরে রাখলে লতিটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে একটু ভালো দেখা যায় না, কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, এখন আমি ধনেপাতা দিয়েছি, আর ধনেপাতা ছাড়া তো আমার রান্না চলবেই না। ধনেপাতা আমার লাগবে, প্রয়োজনে আমি লেট করে রান্না করি, ধনেপাতার জন্য বসে থাকি। তারপর ধনেপাতা নিয়ে আসলে তারপর আমি রান্না চড়াই। যাই হোক, এখন লতিটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি এজন্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর সামান্য কিছুক্ষণ জাল করব, লতিতে যেন কোনো আকারে পানি না থাকে। যখন তেলটা চিটচিটে উঠে যাবে তখন মনে হবে যে আমার লতিটা হয়ে গেছে। এই যে দেখুন, লতিটার মধ্যে তেলটা উঠে গেছে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।